গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকে হচ্ছে সানডে, সকালবেলা থেকে বিভৎস রোদ্দুর। আমাকে এখন একটু বাইরে যেতে হবে কারণ কিছু মার্কেটিং করার আছে। আর এই দেখো, সকালবেলায় উঠে অনিশার অবস্থাটা দেখো, পুরো ল্যাদ খেয়ে পড়ে গেছে, আর পারছে না, গরম আর সহ্য করতে পারছে না। আর এদিকে আহি একটা বিস্কিট নিয়ে কি করে বেড়াচ্ছে জাস্ট দেখো, কখন থেকে বিস্কিটটা নিয়ে এদিক ওদিক সেদিক করে যাচ্ছে আর দুষ্টু করে যাচ্ছে। আর সবচেয়ে বড় যে কাজটা করেছে সেটা বলো। হ্যাঁ বলুন। আমার পায়ে যে ব্যান্ডেডটা লাগানো রয়েছে সেটাকে তোলার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আহি। হ্যাঁ, আর আহি একটা দারুণ কাজ করেছে। সেটা হলো ওর যে জলের বোতলটা, হ্যাঁ, সেটাকে ও বাইরে ফেলে দিয়েছে ব্যালকনি দিয়ে। কখন ফেললো কখন ফেলে জানতেই দিয়েছে পারলো মানে না। ইভিনিংয়ে ফেলেছে, নইলে তো চোখে পড়তো, যাই হোক। হ্যাঁ, ইভিনিংয়ে ফেলেছে আর ফেলে দিয়ে সেটা ও এখন রাস্তায় কাঁদিতেও পড়ে আছে একবার দেখছি ওরকম এখন করেছিল। সকালবেলা। সারা বাড়ি তন্ন তন্ন করে কালকে রাত্রে আমরা খুঁজলাম, বাট পেলাম না। তো ফাইনালি আজকে সকালবেলা যে ঘুম থেকে উঠে আমরা দেখলাম যে দেখি বাইরে, হয়তো বাইরে দিয়ে ফেলে দিয়েছে অ্যান্ড অল দ্যাট। তো দেখছি হ্যাঁ রাস্তাতে পড়ে রয়েছে। তোমারই দাঁড়াও, চোখে পড়েছে, আমার তো পরে আমি দেখতে পাইনি। আমার চোখেই পড়েছে, যাই হোক দেখাচ্ছি এই ও দাঁড়াও। কাঁদিতেও ফেলে দিয়েছিল হ্যাঁ, একবার। কাঁদিতেও একবার ফেলে তারপর দিয়েছিল। সেটা চলে গেছিল কত দূরে। যাই হোক সব মানে ওর মিশন সাকসেসফুল হয়েছে এতদিনে। হ্যাঁ, তো হ্যাঁ। মা ওটাকে সাথে সাথে দেখতে পেয়ে গেছিল বলে তো অসুবিধা হয়নি। হুম। আর এটা নোংরায় পড়ে গেছে, ওটা এটা নেওয়া যাবে না, অসম্ভব। দাঁড়াও, ক্যামেরাতে আসবে কিনা জানি না, তবু একবার দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো ওয়াটার বোতলটা কিন্তু পড়ে রয়েছে ছোট মতো সাদা রঙের। যাই হোক, যা হবে হোক, এখন আমাকে বেরোতে হবে। আর বাইরে বিভৎস রোদ্দুর, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। আরে বাবা আলিকে নিয়ে যেতে চাইছে না, আর আলি জুতো নিয়ে রেডি পড়বে বলে যাবে বলে বাধ্য হয়ে দেশপ্রিয় এখন ওকে নিয়ে যাবে। যা ঘুরেই আয় তাহলে, আই টাটা। পারতাম, কিন্তু ব্যাপার হলো এই গরমে আহিকে নিয়ে দেশপ্রিয় যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু আহি এমন করে এক্সপ্রেশন দেয় যাওয়ার জন্য যে ওকে না নিয়ে গিয়ে কোনো উপায় থাকে না। আমি তো দেখালাম তোমাদের, কিন্তু কতটা দেখাতে পারলাম জানি না, কিন্তু রেডি হয়ে গেল ওর বাবা যাওয়ার জন্য, তখনই থেকেই ও তোমার জুতো নিয়ে চলে আসছে, তা 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 নিজে নিজে জুতোটা পরতে যাচ্ছে, এইসব করছে। তো সেটা দেখার পর দেশপ্রিয় আর ওকে রেখে যেতে পারলো না, কিন্তু এই রোদ গরমে ওকে নিয়ে না বেরোনোই ভালো, এত ছোট তো। কিন্তু কি আর করা যাবে, তো বললো টোটোয় যাবো, টোটোয় তো আসবো, তো চলো একটু নিয়েই যায়। ও তো বেচারা বেরোতে পায় না অন্যান্য দিন, ও বাবা বাড়িতে থাকলেই একটু বেরোনোর জন্য ছটপট করে, সেটাও যদি না নিয়ে যায় তো ওরা একদমই দম বন্ধ লাগবে। আর এমনিতেই আহি সন্ধ্যের পর মানে বিকেলের পর থেকে বড্ড খিচিবিচি করে যে ছাদে যাবে বা বাইরে যাবে, এর জন্য ওর জন্য আমি বেশিরভাগ দিন ওকে ছাদে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আর ছাদে আমাদের খুব সুন্দর হাওয়াও দেয় এই গরমের সময়টা, তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, দেশপ্রিয় আহিকে নিয়ে যখন বেরিয়েছে, আমি সেই সময়টা অনেকটা কাজ এগিয়ে নেব। আজকে আমাদের ব্রেকফাস্টে হলো ঘুগনি, যেটা অনেক দিন খাইনি, সেই ট্রেনে লাস্ট কিনে খেয়েছিলাম। আর আমাদের বাড়িতে, ও বাড়িতে তো ঘুগনি হয়, তো ঘুগনি বানিয়েছি, একটু ঘুগনিটা খাবো ব্রেকফাস্টে। আর তার সাথে দুটো ব্রেড নিলেও নিতে পারি। তো ব্রেকফাস্টে ঘুগনি আর ব্রেড, আর দুপুরে লাঞ্চের জন্য আজকে একটু কাটাকুটিগুলো করে রাখি দেশপ্রিয় আসলে, কারণ আহি বাড়িতে থাকলে তো খুব একটা মানে গুছিয়ে কাজ করতে পারি না, তাড়াহুড়ো করে যেটুকুটা হয়, তো নেই সেই সুযোগে কাজগুলো সারি। আজকে তো রবিবার, আজকে তো চিকেন হবে, যার জন্য তো অনেকটা পেঁয়াজ লাগবেই, তাই আমি এখন পেঁয়াজটাই কেটে রাখছি। আর পরে কি কি রান্না হবে সেসব ভেবে চিন্তে তারপর কাটাকুটি করা যাবে। তো পেঁয়াজটা যখন লাগবেই, সেটা পেঁয়াজটা শুরুতেই কেটে রাখি। আর এই ট্রাইপডটা হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, কি সুন্দর সুন্দর কাজও করছি, সাথে সাথে ক্যামেরাটাও অন করতে পারছি। আর আগে তো এগুলো হতো না, কারণ আমার আগের স্ট্যান্ডটা তো খুবই ছোট ছিল, যেটা ক্যামেরার সাথেই সেট ছিল, তোমরা তো জানোই সেটা। তো এটা হওয়াতে আমার সব দিক থেকেই সুবিধা হয়েছে। আর এই যে আমার চাকুটাই একদম ধার চলে গেছে। পর আর সেইভাবে ভিডিও কিছুই বানাইনি, মাঝে একবার বাড়ির বাইরে বেরিয়েছিলাম ঠিকই, ছোট্ট একটা কাজ ছিল, তো তখন আর ভিডিও কিছুই সেইভাবে বানাতে পারিনি। শর্টসের জন্য হয়তো দু একটা ক্লিপ নিয়েছি, তাছাড়া আর ভিডিও মানে তাড়াহুড়োর মধ্যে আর কিছু বানাতে পারিনি, যার জন্য। আর তারপর বাড়ি ফিরে করছিলাম এডিটিং, আর অনেকগুলো এডিটিং ডিউ পড়েছিল, যেগুলো করতে আমার একটু সময় লাগছিল, তো সেগুলো করেছি।
তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এখন একবার বেরোচ্ছি বাজারে যাচ্ছি, মানে আসলে যাব একবার স্যালনে, কারণ আমার আইব্রোটা সেট করার আছে। তো আর দেশপ্রিয় কিছু কাজ আছে দেশপ্রিয়র, তো সেইগুলো কমপ্লিট করে আমরা তারপর ফিরবো। তো চলো এখন বেরোনো যাক। আর এই যে এটাকে জুতো পরানো মানে একটা যুদ্ধ করা রীতি, মানে যে কোনো কিছু করা মানেই যুদ্ধ করা। আহিকে জুতো পরানো, চুল বাঁধা, যে কোনো কিছু, মানে এত সুপার অ্যাক্টিভ যে মুশকিল ভীষণ, মা বাবার ভীষণ মুশকিল হয়ে যায় আহিকে নিয়ে। পড়ে যাবি দাদা দাদা দাদা। চল বাবা টাট বলে কি সব বলে চলে যাচ্ছে। বিয়ের পর থেকে এখানে এসে যে স্যালনে আসতাম সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে, মানে পুরোই বন্ধ হয়ে গেছে। তো ওর জন্য আমরা এখন নতুন একটা স্যালনে আসি, মানে আমি আগে একবার এসেছি শুধুমাত্র, আর দেশপ্রিয় দুবার এসেছে। তো ওটাতেই যাব এখন, আর ওখানেও বেশ ভালোই কাজ করছে, তো আজকে ওখানে। সব কাজ হলো, আর এই যে দেশপ্রিয়র একদম লুকস চেঞ্জ হয়ে গেছে। তোমরা জানো কেমন লাগছে আমাকে? হেয়ারটা সেট করা হয়নি এখন, তো ওর জন্য একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, কিন্তু সেট করলে খুব ভালো লাগবে। একটু শর্ট হেয়ার রেখেছি এই কারণেই, গরমের সময় খুব কষ্ট হচ্ছিল আর ওর ভীষণ সোয়েটিং হয়, তো ওর জন্য শর্ট হেয়ার করে দিয়েছে ও। এটা একটু দুঃখ হচ্ছিল শর্ট হেয়ার করতে, দুঃখ হচ্ছিল শর্ট হেয়ার করতে। হ্যাঁ অবভিয়াসলি, এত কষ্ট করে বড় করে প্রায় 6 মাস ধরে আমি হেয়ারটা অতটা গ্রো করালাম, দিয়ে এখন তারপর কেটে ফেলতে হলো। যাই হোক, কি আর করা যাবে, কিছু পাইনি। এনিওয়ে চলো যাই, এখন টুকটাক দু একটা জিনিস নেওয়ার আছে, নিয়ে তারপরে বাড়ি ফিরবো। যাই হোক, রাস্তায় চলতে চলতে অনিশার জুতো ছিঁড়ে গেছে, মুচির কাছে এখন ঠিকঠাক করাতে এসেছি। সেলাই করতে হবে রে, কি অবস্থা। এই 40 মিনিট সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ ও বাবা,